আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের নেটওয়ার্ক চলে গেছিল তো এইজন্য মাঝখানে একটু ডিসকানেক্ট এখন ছিলাম। এখন শুনতে পাচ্ছি আর আমাদের নেটওয়ার্ক চলে গেছিল তো এই জন্য আর কি। আচ্ছা, তাহলে আপাতত আশা করতেছি মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না, যেই কটা ক্লাস আমরা করেছি। সমস্যা আছে কি কারো? আব্দুল আলিম ভাই, আপনি একটু আনমিউট মিউট করে রাখছেন, একটু মিউট করেন। আচ্ছা, যদি আপনাদের কারো কোনো সমস্যা না থাকে তাহলে আজকে আমরা নতুন কোনো ক্লাসে যাব। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। হুম। তাহলে আমরা এতদিন বাংলা বিভিন্ন বর্ণগুলা শিখছিলাম, সাথে হচ্ছে আমরা বাংলা বিভিন্ন বর্ণের সংক্ষিপ্ত শব্দগুলা শিখছিলাম। আমাদের ইংলিশটা বাংলার সাথে হুবহু মিল আছে। কিভাবে মিল আছে দেখেন। আমরা শুরু করি বাংলার মতো ইংরেজিতেও আমাদের বেশ কিছু আচর রয়েছে। তাহলে আমরা একটু শুরু করি। দেখেন, বাংলা আমরা ফেসবুকে চ্যাটিং করি কিভাবে, বাংলালিশ লেখি না? সার্টিফিকেট হচ্ছে সেম বাঙালিশ, এর মধ্যে কোনো ব্যবধান নাই। প্রথম হচ্ছে আমাদের এই যে যেটা, এটা আমাদের কিসের মতো? বাংলা নিশ্চয়ই সরা যেটা, এর সাথে কি সরা আমিল আছে না? সরা আটা কিভাবে? একটি গুলবৃত্ত তিনের দুই অংশ, একটি গুলবৃত্ত তিনের দুই অংশ, একটি গুলবৃত্ত তিনের দুই অংশ। এটা হচ্ছে আমাদের এ। যারা বাংলা ক্লাসটা ভালো করে বুঝছেন তাদের জন্য আজকের ক্লাসটা একদম ফানির মতো মনে হবে। তারপর হচ্ছে বি। নিশ্চয়ই বি কিসের মতন? ব দ্বারা আমরা বি বুঝি। প্রথম বন্ধনী বামেরটা দিলেই হবে তিনের তিন অংশ, তিনের তিন অংশ, তিনের তিন অংশ। এটা হচ্ছে আমাদের বি, তিনের তিন অংশ। তিনের সাথে সাথে কিন্তু আপনারা আসর দিবেন, আমি আসর দেওয়ার সাথে সাথে আপনারা আসর দিবেন। এটা হচ্ছে বি। আর আবার একটু প্রথম থেকে বলেন, আবার একটু প্রথম থেকে বলেন। এ এ আমাদের কিসের মতো? এ ধরেন আমরা যদি লিখি এ ক, তার ইংরেজিতে কি লিখবাম? এ ক। তার মানে এর জন্য আমাদের কি আসছে? এ আসছে না? তার মানে বা ইংরেজিতে যেটা এ, বাংলাতে সেটা সরা আ, বা ইংরেজিতে যেটা এ, বাংলাতে এটা সরা আ। বাংলা সরা আ কিভাবে শিখছিলাম আমরা? তিনের দুই অংশ বড় বৃত্ত, তিনের দুই অংশ এরকম বড় বৃত্ত, তিনের দুই অংশ, এটা আমাদের বড় বৃত্ত। এটা হচ্ছে আমাদের বাংলাতে ছিল সরা আ, ইংরেজিতে আমাদের এ। তারপর হচ্ছে ইংরেজিতে বি। উপর থেকে নিচে প্রথম বন্ধনী বামের প্রথম বন্ধনী দিলেই হবে তিনের তিন অংশ, তিনের তিন অংশ, তিনের তিন অংশ। এটা হচ্ছে আমাদের বি। ষাটলিপিতে কোনো সি নাই, সি না, বেশ কয়েকটা শব্দ মানে বর্ণ নাই। তার পরবর্তী শব্দ হচ্ছে বর্ণ হচ্ছে আমাদের ডি। ডি হচ্ছে নিচ থেকে উপরে তিন ভাগের তিন পুরু ঘর। অর্থাৎ বাংলাতে আমরা কি শিখছিলাম? দ শিখছিলাম না? দ। বাংলা যেটা আমাদের দ ছিল, ইংরেজিতে সেটা আমাদের ডি। বাংলাতে যেটা আমাদের দ ছিল, ইংরেজিতে সেটা আমাদের ডি। বাংলাতে ছিল আমাদের দ। কিভাবে? নিচ থেকে উপরে তিনের তিন অংশ, নিচ থেকে উপরে তিনের তিন অংশ পুরু গড়, নিচ থেকে উপরে তিনের তিন অংশ ডান দিকে হেলানো। এটা আমাদের বাংলাতে ছিল দ, ইংরেজিতে হবে আমাদের ডি। তারপরে হচ্ছে ই। ই হচ্ছে একটি ছোট বৃত্ত, অর্থাৎ হ্রস্ব ই দীর্ঘ ই, যেটা হ্রস্ব ই দীর্ঘ ই যেটা, সেটা আমাদের ই। হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব ই দীর্ঘ ই যেটা ছিল এটা আমাদের ই। এটা আমাদের ই। এটা আমাদের ই। সাথে সাথে কিন্তু আপনারা আসর দিবেন। তার পরবর্তী বর্ণ আমাদের এফ। উপর থেকে নিচে প্রথম বন্ধনীর ডানেরটা দিলে হবে তিনের দুই অংশ, তিনের দুই অংশ। এই হচ্ছে তিনের দুই অংশ, তিনের দুই অংশ, তিনের দুই অংশ, তিনের দুই অংশ। যেটা বাংলাতে আমরা কি শিখছিলাম? ফ। বাংলাতে শিখছিলাম আমাদের ফ, ইংরেজিতে হয়ে গেছে আমাদের এফ। এটা হচ্ছে জি। বাম থেকে ডানে বড় চাঁদার মতো তিনের এক অংশ।
বড় সাদা, এরকম বাম থেকে ডানে বড় সাদা, 3-এর একাংশ হচ্ছে আমাদের জি, 3-এর একাংশ হচ্ছে আমাদের জি, 3-এর একাংশ আমাদের জি। বাম থেকে ডানে বড় সাদার মতো 3-এর একাংশ, এটা হচ্ছে আমাদের জি। তার পরবর্তী বর্ণ আমাদের এস। এস হচ্ছে একটা ফুল স্টপ। বাংলাতে আমরা যেটা কি শিখছিলাম হ, বাংলাতে ছিল আমাদের হ, ইংরেজিতে হচ্ছে আমাদের এটা এস। ফুল স্টপ যেটা, এটা আমাদের এস, 3-এর একাংশ। 3-এর একাংশ সাথে সাথে আপনারা মিনিমাম 10টা করে আসর দেবেন। তার পরবর্তী বর্ণ আমাদের আই। বাংলাতে আমরা একটা অতিরিক্ত আসর শিখছিলাম, সেটার নাম ছিল আই। ইংরেজিতে এটা আমাদের একটা বর্ণ হয়ে গেল, এটা হচ্ছে আই। বড় একটি বৃত্ত 3-এর 2 অংশ মাঝখানে কেটে দিব। বড় বৃত্ত 3-এর 2 অংশ মাঝখানে কেটে দিব, একটু ভিতরের দিকে দিব, এটা হচ্ছে আমাদের আই। এটা আমাদের আই, এটা আমাদের আই। তারপর হচ্ছে জে। জে কি? উপর থেকে নিচে 3-এর 3 ভাগ, মানে পুরো গড়, অর্থাৎ আমাদের বর্গীয় জ যেটা ছিল, কি ছিল? বর্গীয় জ। এটা হচ্ছে আমাদের জে। উপর থেকে নিচে 3-এর 3 গড়, উপর থেকে নিচে 3-এর 3 গড়, এটা হচ্ছে আমাদের বর্গীয় জ। তার পরবর্তী বর্ণ আমাদের কে। বাম থেকে ডানে ছোট সাদার মতো 3-এর 1, অর্থাৎ বাংলাতে যেটা আমরা ক পড়ছিলাম ক, ইংরেজিতে হয়ে গেছে এটা আমাদের কে। ছোট বৃত্ত, ছোট সাদা, ছোট সাদা। আজকে আমরা 10টা বর্ণ শিখব। সবাইকে আসর দিচ্ছেন, আবার শুরু থেকে একটু দেখেন, আবার শুরু থেকে। যারা পরে জয়েন করছেন তারা আবার দেখেন, আমরা শুরু থেকে আবার দিচ্ছি। প্রথম বর্ণ হচ্ছে আমাদের এ। তাহলে এ বলেন তো, নর্মালি বাংলাতে এর জন্য আমাদের এ হয় অথবা সরা আ হয়। তাহলে সরা আ কিভাবে? 3-এর 2 অংশ না, 3-এর 2 অংশ, 3-এর 2 অংশ বড় বৃত্ত, এটা হচ্ছে সরা আ। তাহলে ইংরেজিতে এটা আমাদের এ। সাথে সাথে আসর দিবেন, মিনিমাম 10টা করে আসর দিবেন। তার পরবর্তী বর্ণ আমাদের বি। উপর থেকে নিচে প্রথম বন্ধনী, অর্থাৎ বি হচ্ছে বাংলাতে ব যেটা, এটা আমাদের বি। বি, 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 বি। 10টা করে আসর দেন। তারপরে হচ্ছে আমাদের ডি। নিচ থেকে উপরে 3 ভাগের 3, অর্থাৎ দ যেটা, দ আমাদের ডি। নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে 3-এর 3 গড়, ডান দিকে হেলানো, এটা আমাদের ডি। তার পরবর্তী বর্ণ আমাদের ই। একটি ছোট বৃত্ত 3-এর 1 অংশ, ছোট বৃত্ত যেটা, এটা ই। ই, 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 ই। 10টা করে আসর দেন। ই, 10টা করে আসর দিবেন, মিনিমাম 10টা করে আসর দিবেন। তারপরে হচ্ছে এফ। উপর থেকে নিচে প্রথম বন্ধনীর ডানেরটা দিলে, অর্থাৎ বাংলাতে যেটা আমরা কি পড়ছিলাম এই ফ, ইংরেজিতে এটা আমাদের এফ। এফ, 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 এফ। 10টা করে আসর দিবেন। তার পরবর্তী বর্ণ আমাদের জি। বাম থেকে ডানে বড় সাদা 3-এর, অর্থাৎ যেটা আমরা গ পড়ছিলাম, বাংলা যেটা আমাদের গ ছিল, ইংরেজিতে এটা আমাদের জি। বড় সাদা, বড় সাদা, বড় সাদা, এটা হচ্ছে আমাদের গ। 10টা করে আসর দেন, সাথে সাথে 10টা করে আসর দিবেন। তার পরবর্তী বর্ণ আমাদের এইচ। ফুল স্টপ, অর্থাৎ বাংলাতে আমরা পড়ছিলাম হ, বাংলা যেটা হয় ইংরেজিতে এটা এইচ হয়ে গেছে। কারণ নর্মালি বাংলা
ইংরেজি এইচ এর জন্য কি হয়, নিশ্চয়ই বাংলাতে হ হয়, তার মানে একটা ফুল স্টপ। যেটা ইংরেজিতে হ, ইংরেজিতে যেটা আমাদের এইচ, বাংলাতে এটা আমাদের হ, অর্থাৎ হ আর এইচ একই। অর্থাৎ ইংরেজি বর্ণমালাগুলো বাংলার সাথে মিল আছে, ইংরেজি বাংলার যে বর্ণের জন্য ইংরেজি যেটার সাথে যেটা মিলবে ওটাই তার আসর। তার পরবর্তী বর্ণ আমাদের আই, অর্থাৎ বাংলা একটা অতিরিক্ত আসর ছিল আই, বাংলা অতিরিক্ত আসর ছিল আই, এই আই হচ্ছে এখানে আই, 3/2 অংশ যে কোনো এক পাশ দিয়ে কেটে দিবেন। দশটা করে আসর দেন, মিনিমাম 10টা করে আসর। তারপরে হচ্ছে যে কিসের কি, বর্গীয় যে, উপর থেকে নিচে 3/3 ঘর, উপর থেকে নিচে, উপর থেকে নিচে 3/3 ঘর, উপর থেকে নিচে 3/3 ঘর, হচ্ছে ডান দিকে হেলানো, এটা হচ্ছে আমাদের যে। তার পরবর্তী বর্ণ আমাদের কে, বাম থেকে ডানে ছোট সাদার মতো 3/1 অর্থাৎ বাংলাতে যেটা ছিল কি আমাদের ক, বাংলাতে যেটা ক, এটা আমাদের কে, ক কে, ক কে। আজকে আমরা এই 10টা আসর শিখবো। 10টা করে আসর দেন, মিনিমাম 10টা করে আসর দেবেন। আসর দেওয়া হয়েছে কি আপনাদের? হইলে গ্রুপের ছবি দিয়ে দিবেন। আসর দেওয়া হয়েছে? জি হয়েছে, আসর দিছি, অনেকগুলো দিচ্ছি। আচ্ছা, কারো কি কোনো সমস্যা আছে আজকের আসরের মধ্যে? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আমার? জি স্ক্রিন দেখা যাচ্ছে, এবং এই 10টাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, কারো কি অন্য কারো কি কোনো সমস্যা আছে এই 10টার মধ্যে? কারো কোনো সমস্যা আছে থাকলে বলতে পারেন। এই 10টা আসরের মধ্যে কি কারো কোনো সমস্যা আছে কি না? না, সমস্যা নাই। নিচে আসর দেয়া আছে, ওই পেজ আছে, যদি আপনারা কেউ মনে করেন যে না আসর সবগুলো নিজে নিজে শিখে নেবেন শিখেন, তবে আমরা চাচ্ছিলাম আর 2-4টা আসর বাড়াতে। আর 2টা আসর কি বাড়াবো? তাহলে 2টা ক্লাসে আমাদের মোটামুটি শেষ হবে, সমস্যা নাই। এই 10টায় আজকে শিখেন। আমরা হাফ হাফ শিখি, অর্ধেক অর্ধেক শিখি। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা বলতেছি, আস্তে আস্তে আমরা শিখি। এই যে দেখেন নিচে আসর দেওয়া আছে, মানে কি বলে, আপনার ধারণা নেওয়ার জন্য আপনি নিচের আসরগুলো দেখতে পারেন। তবে 10টা অবশ্যই শিখবেন, অবশ্যই 10টা প্র্যাকটিস করবেন, একদম অনেক বেশি। যদি পারেন 10টা, 10 পেজ, 20 পেজ, যদি পারেন যত পেজ লিখবেন। আপনার হচ্ছে বাংলা হচ্ছে 1-2, ইংরেজি হচ্ছে 1-2, এই 2টা ক্লাস হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই দুইটা হচ্ছে ফাউন্ডেশন। একটা বিল্ডিংয়ে যদি আপনার ফাউন্ডেশন ভালো না থাকে, এই বিল্ডিং থাকবে না। কারণ বিল্ডিংয়ের ফাউন্ডেশন যত মজবুত হবে, বিল্ডিং এর স্থায়িত্ব তত বেশি হবে। আপনাদের হচ্ছে 1-2, বাংলা 1-2, ইংরেজি 1-2 হচ্ছে আপনাদের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যার যত বেশি মজবুত হবে, সে তত বেশি ষাটলিপি পারবে। এই 1-2 কি লেসন 1-2? হ্যাঁ, মানে বাংলা আসর, বাংলা সংক্ষিপ্ত, ইংরেজি আসর, ইংরেজি সংক্ষিপ্ত আছে। আগে আমরা ইংরেজি আসরগুলো শেষ করি, তারপরে নিশ্চয়ই আমরা সংক্ষিপ্তগুলো পড়ব। আগে আমরা আসর শিখি। ইংরেজি আসরগুলো সহজ হবে, যে যত বেশি বাংলা আসরগুলো পারবেন। কারণ এই ইংরেজিগুলো বাংলার সাথে হুবহু মিল আছে, শুধু খালি একটা আসর অতিরিক্ত আছে। একটা আসর আছে আমাদের অতিরিক্ত, যেটা বাংলাতে নাই, আর বাকি সবগুলো আমাদের বাংলাতে আছে। আজকের ক্লাস সহ বিগত ক্লাসের উপরে কি কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, সুন্দরভাবেই তো বুঝায় নিতেছেন, এই পর্যন্ত সমস্যা হইতেছে না। অন্য যারা আছেন কারো কি কোনো সমস্যা আছে? না ভাই, বাংলার মতোই মোটামুটি। বাংলার মতন হুবহু। তাহলে আপনারা বাসায় কি করবেন, এইগুলোর সাথে সাথে বাংলাগুলো প্র্যাকটিস করবেন। এই যত লেসন 1-2 বাংলা, 1-2 ইংরেজি, 2টা শেষ করার পরে দেখবেন বাকি লেসনগুলো আপনার কাছে একদম ইজি মনে হবে।
এরপরে শুধু করলে আমরা খালি শব্দগুলো সংক্ষিপ্ত মানে দুইটা বর্ণকে একসাথে করব, তিনটা একসাথে করব, চারটা একসাথে করব, পাঁচটা একসাথে করব, এই আমাদের কাজ। এরপরে আর তেমন কঠিন কিছু নাই। কিন্তু যারা 1 2 3 4 এদিকে দুইটা ওদিকে দুইটা যারা মানে চলে যায় তাদের জন্য পরেরগুলো কঠিন হয়। এই 4টা ক্লাস কখনোই মিস করা যাবে না, আর এইগুলোতে অবহেলা কখনোই করা যাবে না। তাহলে ঠিক আছে, আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, স্রষ্টা আপনাদের মঙ্গল করুক। ফেসবুক গ্রুপের মধ্যে অন্যান্য ক্লাসগুলো দিয়ে দিন। আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে।